হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এসএসসির অর্থাৎ এসএলএসটির যে আমাদের রায় চলছিল, সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল, সে ব্যাপারে নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত যেটা বলি, এর আগে ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমরা আপডেট পেয়েছিলাম যে কি বলা হয়েছিল, যে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল হলফনামা জমা দেওয়ার জন্য, এবং 3 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রায় হবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় হয়নি। কি হয়েছে সেটা বলি, সেটা আজকে আমরা জানবো। এর আগে কি হয়েছে, আমাদের 5টা দল ভাগ করা হয়েছে এখানে। একটা দল হলো আমাদের যে চাকরি পায়নি, 2 নম্বর হলো যারা চাকরি করছে, 3 নম্বর হলো ওয়েস্ট বেঙ্গল সরকার, আর 4 নম্বর হলো আমাদের বোর্ড, এসএসসি বোর্ড, আর 5 নম্বর হলো সিবিআই। তো 5 দল থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে। এখন হলফনামার হয়েছে প্রায় 10,000 পাতা। সকলের হলফনামা জমা দিয়েছে। তো কালকে যেটা হয়েছে সেটা হলো, এই 10,000 পাতার মধ্যে দেখা যাচ্ছে এসএসসি কি বলেছে। এসএসসি বলেছে যে তাদের দুর্নীতিতে মাত্র 1200 জন দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছে। সেম জিনিস সিবিআই বলছে মোর দ্যান 11,000, মানে 11,000 বেআইনিভাবে চাকরি পেয়েছে। সিবিআই এসএসসি বলছে যে আমাদের 1200 জন মতো চাকরি বাদ যাবে, আর সিবিআই যেখানে বলছে 11,000 জন মতো চাকরি বাদ যাবে। সেখানে 6,000 মতো প্রায় ওএমআর কেসেই জড়িত। খুবই একটা বাজে বিষয়। এখন নেক্সট হিয়ারিং ডেট কবে দিয়েছে, সেটা হলো অ্যাপ্রক্স 15ই অক্টোবর। আমাদের যেখানে রায় দেওয়া হয়েছিল সেই এপ্রিল মাসে। তারপর কি হলো, এপ্রিল মাসে রায় দেওয়ার পর আমাদের বলা হলো ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে জুলাই মাসের, ওটা মনে হয় 26 তারিখ ছিল, মনে হয় 26 কি 22, যাই হোক 26শে জুলাই আমরা এই দিনটার আশায় বসেছিলাম। 26শে জুলাইয়ের পর এখন আবার বলা হলো 3 সপ্তাহ পর অগাস্ট মাসে। সেখানে আজকে হলো 17ই অগস্ট, আর 16ই অগস্টে রায় আবার দেখা হলো সে কেসটি, এবং এখানে টানা শিফট করে দিল 15ই অক্টোবর। এই 15ই অক্টোবর কেস যত ডিলে হবে, মানে এসএসসি বোর্ড এখানে কিন্তু তত সুযোগ পাবে, তত ভাবনা চিন্তা, তত অজুহাতে জায়গা পেয়ে যাবে। এটা কেন করছে, কিভাবে করছে, কি ভাবনা চিন্তায় করছে, আমরা কিছু জানতে পারছি না, আমরা বুঝতে পারছি না। কারণ এখানে যারা যে 25,000 চাকরি আছে, তাদের চাকরিতে এখন পর্যন্ত প্যানেল বাতিল হিসাবে ঘোষণাই হয়ে আছে। তেনারা স্কুলে গেলেও সম্মান পাচ্ছে না। তেনাদের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত তারা কি বাজে অবস্থায় আছে আপনারা ভাবতে পারবেন না হয়তো। প্রত্যেকটা মুহূর্তে সকালবেলায় ঘুম থেকে উঠছে, আজকে মনে হচ্ছে যে না চাকরি থাকবে, আবার হয়তো 1 ঘন্টা পর মনে হচ্ছে না চাকরি থাকবে না। একবার খুশি হচ্ছে, একবার হাসছে। তো এই যে একটা ট্রমা, একটা ডিলেমার মধ্যে তো চলছে, এই যে একটা ফ্রাস্ট্রেশন তার মধ্যে, যে মেন্টালি একটা বাজে অবস্থায় আছে। এটা আমরা তাদের জন্য বলছি যারা চাকরি পেয়েছে লিগ্যালি। তাহলে লিগ্যালি চাকরি পেয়েছে তাদের জন্য বলছি। এইবার ব্যাপার হলো, দেখুন বর্তমানে যা সিচুয়েশন দেখা যাচ্ছে, কিসের ওয়েমার নেই কোনো পরীক্ষায়। এখন বর্তমানে যা সিচুয়েশন, এখন এরকম করতে হবে, আমাদেরকে দাবি রাখতে হবে এরকম, যে আমরা যা পরীক্ষা দেব আমাদের ওএমআর ব্লুপ্রিন্ট, অবশ্যই ব্লুপ্রিন্ট, আর আনসার কি, আর কোশ্চেন, এই 3টে আমাদের নিজ দায়িত্বে আমাদেরকে দিতে হবে। এবং সেগুলো কি করতে হবে, আমাদেরকে নিজের দায়িত্বে লকারে রেখে দিতে হবে বাড়িতে। কারণ বর্তমানে কোনো একটা যদি সংস্থা, কোনো একটা বোর্ড যদি বলে যে আমাদের কিছু নেই, আমরা 5 বছরের বেশি ডকুমেন্টস রাখি না, আমরা পুড়িয়ে দিই, তাহলে তো এবার সেই জন্য যদি বলা হয় যে কোর্ট থেকে যে ওএমআর নেই, মানে পুরো প্যানেলই বাতিল, তাহলে যারা লিগ্যালি চাকরি পেয়েছিল তাদের কী হবে। তো এখন যেটা, যদি আপনি 30 বছরের চাকরি পান, দেখা যাচ্ছে আপনার ওএমআর যে 3টে বললাম, ওএমআর ব্লুপ্রিন্ট, আনসার কি এবং রেজাল্টের প্রিন্ট আউট করে আপনাকে ব্যাংকের লকারে গিয়ে 60 বছর পর্যন্ত জমা রাখতে হবে। কারণ এটাই হলো আপনার প্রাণ, এটাই হলো আপনার, মানে একটা কি বলবো, বন্ড পেপার। এটা এতটাই বাজে অবস্থা বর্তমানে, এরকমই কিছু একটা করতে হবে। এটা ভাবতে একটা হাস্যকর, একটু মানে অস্বাস্থ্যকর মনে হলেও কিন্তু এটাই বর্তমানে ফ্যাক্ট। তো এটাই ছিল আপডেট।
তার মানে কোনো আপডেট হয়নি। 10,000 পাতার এখন যে হলফনামা জমা দিয়েছে সেগুলো এখন বসে বসে ওনারা পড়ুক। আর একা একা নিজের গা বাঁচার জন্য সবাই এক এক রকম করে নিজের কাহিনী লিখেছে, কিন্তু এত ডিলে করা উচিত হচ্ছে না। আপনার কি মনে হয়, আপনার মতামত কি, এটা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।